আসসালামু আলাইকুম। কি দরকার তাড়াহুড়ো করে অন্য ছোট নৌকায় পার হয়ে আর এক নৌকায় ওঠার জন্য? গর্ভবতী এক মেয়েটাও অসুস্থ অনুভব হয়েছে একটা বোনের মতো। কিন্তু আমরা মানবজাতি ভুল করে দেখেই এরকম চরম বিপদের সম্মুখীন থাকি। এটা থাকা যাবে না। সুন্দরভাবে যাওয়ার চিন্তা ভাবনা করব, না হইলে যাওয়া বন্ধ করে দেব। আমরা মানবজাতি যদি পৃথিবীতে একটু সেভাবে চলা যেত, তাইলে আমাদের মৃত্যুর চিঠি আসতে অনেক দেরি হইতো। মানুষ কিছু করুণ কারণের জন্যই মানুষের ঘাটে পথে মৃত্যু হয়। আমরা কেন তাড়াহুড়া করব? কেন আমাদের এই দেশে যেই করতে হবে এমন কোনো মানে নাই। আমরা সুন্দরভাবে চাকরিজীবী, সুন্দরভাবে ছুটি পাইলাম, সুন্দরভাবে আমরা যাতায়াত করব, টিকিটে সুন্দরভাবে লঞ্চে উঠব। যদি আমরা সেটা না করতে পারি, আমরা যাব না। আমরা মুমিন বান্দা বান্দীদের জন্য সবখানে ঈদ সুন্দর মোবারকের সাথে সবখানেই ঈদ পালন করা যাবে। ঠিক আছে, বাপ মার সাথে ঈদ করতে হবে, আফসোস। মা বাপেরও বুঝতে হবে যে এত যানজটের ভিতর আমার সন্তান না আসলেও আমার কোনো কষ্ট পাওয়া যাবে না, কষ্ট রেখে সমাধান করতে হবে। আর সন্তানেরও বুঝতে হবে যে আমরা কিসের জন্য এত হয়রানি করে যাতায়াত করব। আমাদের একটা দুর্ঘটনা তো ঘটতেই পারে। যে গর্ভবতী মহিলাটা ছিল সে অনেকবার নিষেধ করছে যে আমরা এখান থেকে, আমি এই অবস্থা প্রেগনেন্ট, আমি এখান দিয়ে ছোটো নৌকায় করে দেশের বাড়ি যাইতে চাই না, না যাইতে পারলে না যাব, সমস্যা নাই। কিন্তু ওই শ্বশুর আর ওই স্বামীটি বিদ্রোহ করে সুন্দরভাবে নিয়ে ছোটো নৌকায় উঠছে যে আমরা আছি, তোমার কোনো ভয় নাই, চলো, সমস্যা নাই, আমরা ওইখান থেকে ওইখানে উঠে চলে যেতে পারবো দেশে। কিন্তু তাদের মৃত্যুটা এমনভাবে হয়েছে, সারা বাংলাদেশের মানুষ ঈদে সুন্দর খুশি হবে কি এমন কোনো মানুষ নাই যে না কাঁদছে, না চোখের পানি ফেলাইছে, না দুঃখ পাইছে, না কষ্ট পাইছে। আমি কি কব, আমি মরা মানুষ হাত দিয়ে ধরছি মহিলাদেরকে, তারপর আমার অতটা কষ্ট লাগে নাই। কিন্তু এই দৃশ্যটা আমি মোবাইলে শুই না দেখার সাথে আমি 2টা রাত ঘুমাইতে পারিনি। কেমন জেনে আমার একটা খারাপ লাগছে যে বাপ মার সাথে ঈদ করার জন্য গেছে কিংবা আনন্দ ফুর্তি করবার গেছে। আমার বড় ছেলের মতোই বয়স, আরও কম হবে বয়স, কিন্তু অনেক কষ্ট লাগছে আমাদের কাছে, মানে আমার কাছে কষ্ট লাগছে। আমি অনেক কষ্ট পাইছি। আমি নামাজ কালাম পড়ে আল্লাহ তাআলার কাছে ওর জন্য দোয়া নাজাত চাইছি। এখন এরকমভাবে আমাদের মুমিন বান্দা বান্দিরা আমরা যেন রাস্তাঘাটে এইভাবে আর না চলাফেরা করি, এটাই আমরা চাই যে আমরা চলাফেরা এইভাবে যেন আর না করি। আমরা যত সুন্দরভাবে দুনিয়ার পর আমরা চলতে পারি, যে আমরা রাস্তাঘাটে সবসময়ের জন্য আল্লাহ রাসূলের নাম নিয়ে যদি আমরা যাতায়াত করি, তাহলে শয়তান দূরে থাকবে, এমনকি আমরা সুন্দরভাবে প্রবেশ করতে পারবো, সুন্দরভাবে আমরা যাতায়াত করতে পারবো। শয়তানে অতি শিগগিরই আমাদেরকে ধোঁকা দিয়ে আমাকে ধ্বংস করতে পারবে না। এটাই আমরা চাই যে মানবজাত হয়ে আমরা যেন মানুষের মঙ্গলই চাই, অমঙ্গল যেন না চাই। অমঙ্গল যদি চাই তাহলে তো সমস্যা হয়ে যাবে। আর আমরা এই মুমিন বান্দাবান্দি হয়ে আবার মুমিন বান্দাবান্দিরকে হুঁশ করতে চাই যে যে দুর্ঘটনাটা ঘটছে এবার, যে মানুষের কোনো অস্তিত্বই থাকে না 5 মিনিটে, 2 মিনিটে, 10 মিনিটে, তা আমরা যেন এইভাবে না চলাফেরা করি। আসসালামু আলাইকুম।